রাসূল মেসেজটা নিয়ে এসেছেন, এই মেসেজটা দিয়ে বলছেন আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। এই অনুসরণ কার? রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহ বলছেন যদি আপনাকে তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। কাদেরকে ভালোবাসতে চেয়েছেন? যারা নবীর অনুসরণ করবে। নবীর অনুসরণ যারা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। শুধু তা না, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে কি? আরো জোরে বলেন, কে? মানে হাব্বা লিল্লাহ। বিশ্বনবী বলছেন যদি কোনো ব্যক্তি ভালোবাসে সেটা কার জন্যে? আল্লাহর জন্য। আমাদের শত্রুতাও হবে আল্লাহর জন্য, আমাদের দান করা হবে যেমন আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকা হবেও আল্লাহর জন্য। তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে। সম্মানিত ভাইরা, এখন আমরা আমাদের অবস্থান, অবস্থানটা যদি আল্লাহর এই মেসেজ, আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে আমরা একটু মিলাই নেই, যে আমাদের ভালোবাসাটা কি আল্লাহর উদ্দেশ্যে হয় কিনা। আমাদের দুনিয়াবি পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা মূলত তো আল্লাহর ভালোবাসার জন্যই হতে হবে। দুনিয়াবি কোনো স্বার্থে, দুনিয়াবি কোনো শর্তে, এ সমস্ত কারণে যদি আমাদের ভালোবাসার সৃষ্টি হয় এবং সেখানে আল্লাহর ভালোবাসাটা উপেক্ষিত হয়, তাহলে সেই ভালোবাসা দুনিয়ায় যেমন কল্যাণ বয়ে আনতে পারে না, আখেরাতেও এর তেমন কোনো কামিয়াবি আমরা অর্জন করতে পারব। প্রিয় ভাইরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা বলেছে, তিনি বলছেন, রাসূল বলেছেন লা ইউমিনু, তোমরা ঈমান আনতে পারবে না, ঈমানদার হতে পারবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ, হাত্তা ইউহিব্বু লিআখিহি, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ভালো না বাসবে, মা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজের জন্য যেটা ভালোবেসেছে। বিশ্বনবী হাদিস, অন্য আরেকটা হাদিসে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় তোমার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে।